কিছু কিছু ক্ষেত্রে এমন সব ঘটনা ঘটছে যেটা জাহেলি যুগকেও হার মানাচ্ছে। নরসিংদীতে 15 বছরের একটা মেয়ে ধর্ষণের শিকার হলো। এরপর এতদিন পর্যন্ত সে বিচারের জন্য তার ফ্যামিলি সর্বাত্মক চেষ্টাও চালালো, বিচার তো পেলই না। কারণ থাকি এমন এক দেশে কোনো সংবাদ যতক্ষণ হয়তো ভাইরাল না হবে অথবা এখানে বড় বড় নেতাদের ফোন কল না আসবে ততদিন পর্যন্ত বিচারের বাণী নিভৃতে কাঁদতেই থাকবে। যদি ফোন কল চলে আসে, কখনো তো এমনও হয় সচিবালয়ে চাকরি করছে, প্রাইম মিনিস্টার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তিনি একটা ফোন দিয়ে দিচ্ছেন, ব্যাস অল্পতে ঘন্টাখানিকের মধ্যে সলভ হয়ে যাচ্ছে। কিন্তু সবাই তো আর সচিবালয়ে চাকরি করে না, সবাই তো আর প্রাইম মিনিস্টার পর্যন্ত রিচ করতে পারে না। তো এমন এক দেশে থাকি, ভাইরাল যদি না হয়, সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল যদি না হয়, আর বড় কোনো নেতা যদি সেখানে হস্তক্ষেপ না করে, কয়জন মানুষ এদেশে বিচার পায়? মেয়েটা বিচার তো পেল না, পেলই না। অবশেষে পাপের সামনে থেকে তুলে নিয়ে কি নিকৃষ্টজনক উপায়ে তাকে হত্যাই করে ফেলা হলো, শহীদই করে ফেলা হলো। দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদের পূর্ণ মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করুন। অথচ একজন নারীর ইজ্জতের দাম গোটা জমিনের চাইতে বেশি ছিল। একজন নারীর ইজ্জত হেফাজতের জন্য হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম তিনবার বাহিনী পাঠিয়েছিল হিন্দুস্তানে রাজা দাহিরের বিরুদ্ধে। এমনকি হিন্দুস্তানের জমিনে প্রথম কালেমার পতাকা উড্ডীন হয়েছে সেই যে মোহাম্মদ বিন কাসেমের হাতে। কেন এসেছিল? এক নারীর চিঠি পেয়ে হাজ্জাজ বিন ইউসুফও পারে নাই বসে থাকতে। তারেক বিন জিয়াদের ইতিহাস পড়েন, এই যে স্পেনে অভিযান পরিচালনা করেছিল, কেন? সেখানেও দেখবেন একজন খ্রিস্টান মেয়ে, মুসলমানও না, একজন খ্রিস্টান মেয়ে মুসলমানদের প্রাদেশিক গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছিল যে আমাদের খ্রিস্টান রাজাই, সেই মেয়েটা ছিল এক মন্ত্রীর মেয়ে, যে আমাদের দেশের খ্রিস্টান রাজাই আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে খ্রিস্টান বাদশার হাত থেকে আমার ইজ্জত রক্ষা করবে। আমরা শুনেছি আপনাদের মুসলমানদের কাছে নারীর ইজ্জতের অনেক দাম, সুতরাং যদিও ভিন্ন ধর্মের আমরা দাবি তো করতে পারি না, কিন্তু রিকোয়েস্ট তো রাখতে পারি, যদি মনে করেন আপনাদের এই বোনের ইজ্জত আপনাদের কাছে মূল্যবান, কিছু করার চেষ্টা করবেন। তখনও পর্যন্ত মুসলমানরা ইউরোপে ঢোকেই নাই, আফ্রিকা অঞ্চলে আছে। এক চিঠি পেয়ে এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে প্রথমবারের মতো ইউরোপ অভিযান পরিচালনা করলো, অথচ তখনও জানে না পরিণতি কি হবে। এজন্য তারেক বিন জিয়াদ গিয়ে বাহিনী যখন জাহাজ থেকে নামলো, তার লোকদেরকে আদেশ দিল জাহাজগুলো পুড়িয়ে ফেলো। কেন? কারণ শত্রুর শক্তি এত বেশি আর মুসলমানদের সংখ্যা এবং শক্তি এত কম, অনেকের ভেতরে দুর্বলতা আসতে পারে, হীনমন্যতা আসতে পারে। পরবর্তীতে যদি কেউ ভাগার চেষ্টা করে তখন কি হবে? এজন্য তিনি আদেশ দিলেন সবগুলো জাহাজ পুড়িয়ে ফেলো। এবার মুজাহিদদেরকে ডেকে বললেন তোমাদের সামনে এখন পথ দুইটা, হয়তো বীরের মতো লড়াই করে বিজয়ী হবা, না হলে শত্রু বাহিনীর হাতে মারা পড়বা, আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই বিশাল সাগর সাঁতার দিয়ে পাড়ি দেওয়ার তৌফিক তোমাদের কারো হবে না। অবশেষে এখন কি করবা নিজেরাই ডিসাইড করো। তারা চিন্তা করলো লড়াই যেহেতু নির্ধারিত, সুতরাং বাঁচলে সিংহের মতোই বাঁচবো। ওই যে আলহামদুলিল্লাহ লড়াই শুরু করেছে, মুসলমানের হাত ধরে শুধু এক খ্রিস্টান মেয়ের ইজ্জতই হেফাজত হয় নাই, বরঞ্চ স্পেনের বুকে প্রথমবারের মতো ইসলামের বিজয় হয়ে গিয়েছে এবং দীর্ঘ 800 বছর পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী শাসন সেখানে জারি থেকেছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে এক মুসলিম নারীর ইজ্জত রক্ষা করার জন্য নবীকে কঠোর পজিশনে গিয়েছেন। এক ইহুদি বাজারে মুসলিম নারী গেল এক দোকানে কেনাকাটা করার জন্য, কখনো কখনো অমুসলিম দোকানেও যাওয়া লাগে, ঠেকা, কিছু করার নেই। এর কিছুদিন আগে মাত্র পর্দার বিধান নাজিল হয়েছে। যখন সেই মুসলিম নারী সাহাবী গেলেন, তিনি পর্দায় নিজের চেহারা আবৃত করে রেখেছেন। ইহুদি দোকানদার এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দিয়ে বসলো, একদম ডাইরেক্ট ওই জিনার প্রস্তাব না, বরং তাকে বলল তুমি তোমার চেহারাটা আমাকে দেখাও, তাহলে তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, স্পেশাল ছাড় থাকবে। সেই নারী বলল প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, আল্লাহ যেটা হারাম করেছেন তোমার কথা রাখার জন্য বা তোমার মনোরঞ্জনের জন্য আমি কিছুতেই সেটাতে লিপ্ত হতে পারবো না। অবশেষে সে চাইল যে মুসলিম নারীকে মূলত চেহারা দেখাটা তার কাছে বড় বিষয় না, বড় বিষয় হলো ইসলামের বিধানকে হেয় করা। ইসলামের বিধানকে হেয় করা, মুসলমানের ভেতর ইসলামের মহাব্বত কি পরিমাণ আছে এটা একটু টেস্ট করে দেখা, যাচাই করে দেখা। ভাত একটা টিপ দিলেই বাকিগুলোর অবস্থা বুঝে আসে। এক পর্যায়ে সে চাইল, ও যেহেতু ভালোই ভালোই প্রস্তাবে রাজি হয় নাই, এবার ওকে লাঞ্ছিত কর। ইহুদি বন্ধুকে ইশারা দিল, পেছন দিক থেকে সে ইহুদি বন্ধু এসে, মুসলিম নারী তো ধরেন টুলের উপর বা কোনো কিছুর উপর বসে আছে, পেছন দিক থেকে এসে তার কাপড়ের নিচের অংশটা, পেছনে তো আর মানুষের চোখ থাকে না, দেখেও না, পেছন দিক থেকে তার কাপড়ের নিচের অংশটা মাথা ঢেকে রেখেছিল যে কাপড় দিয়ে, সেটার সঙ্গে আস্তে করে বেঁধে দিল।
ফলাফল কি হলো? যখন সেই মুসলিম নারী কথাবার্তা শেষে উঠে দাঁড়ালো, তো দাঁড়ালে তো উপর দিক থেকে টান পড়বে, টান যখন পড়লো পেছনের কাপড় এতটাই উঠে গেল, পেছন দিক থেকে তার লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। সেই মুসলিম নারী চিৎকার দিয়ে উঠলো, এমন কেউ কি নাই যে আজকে আমার ইজ্জত নষ্ট করার বদলা নেবে এবং এই জালেমদেরকে উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিবে? একটা চিৎকার দিল, সঙ্গে সঙ্গে সেখানে একজন মুসলমান যুবক উপস্থিত ছিল। আর আগেকার যুগে মানুষকে, তখন যেহেতু নিরাপত্তা ব্যবস্থা এত সুসংহত ছিল না, সবসময় হয়তো ছুরি, না হলে খঞ্জর, না হলে তরবারি এগুলো সাথে রাখা লাগতো, না হলে বিভিন্ন হিংস্র জন্তুর ভয়ও ছিল, আর ডাকাত এবং লুটেরাদের ভয় তো ছিলই। তো একজন মুসলিম যুবক যে সেই বাজারে ছিল, এই চিৎকার শোনা মাত্র সঙ্গে সঙ্গে তার কোমরের কোষ থেকে তরবারিটা বের করে, যেই ইহুদি শয়তান এই কাজটা করেছিল, এক কোপ মেরে তার মাথাকেই দেহ থেকে আলাদা করে দিল। জাস্ট একটা কোপ। এবার বাকি ইহুদিরা তো আর বসে থাকবে না, তারা সকলে মিলে সেই মুসলিম যুবককে শহীদ করে ফেলল। ইসলামের বিধান হলো একজন মানুষকে যদি 1000 জন মিলেও মারে, 1,00,000 জন মিলেও মারে, সকলে যদি ডাইরেক্ট তার হত্যাকাণ্ডে শরিক থাকে, তাহলে প্রত্যেককেই জানের বদলে জান নেওয়া হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এতে একজনই একজনকে মারলো না 10 জন মিলে একজনকে মারলো, দেখার বিষয় না। আল্লাহ নবীর কানে যখন আওয়াজ পৌঁছলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার ওদের সব কয়টাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এক মুনাফিক এসে বাধা দিল, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। সে বলল, খবরদার, আমি আপনাকে ওদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে দেব না। ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন, কি এত বড় সাহস! মুসলিম নারীর ইজ্জত নষ্ট করা হলো, এরপর মুসলিম যুবককে শহীদ করা হলো, এতে তোর হৃদয়ে রক্তক্ষরণ হলো না, তোর মুখে কোনো কথা শোনা গেল না। এখন নবীজি অ্যাকশনে যাবেন, বিচার কায়েম করবেন, এখন তুই এসেছিস বাধা দিতে। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছাড়েন, এই মুনাফিকের কল্লাই উড়ায় দিই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নিয়েছিলেন, মাসআলাগতভাবে এই মুনাফিকগুলোকে হত্যা করা অবৈধ ছিল না, মাসআলাগতভাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক কৌশল হিসাবে তখন সিদ্ধান্ত নিয়েছিলেন, কোন একটা মুনাফিককেও মারবেন না। কেন? মুনাফিকের কপালে তো আর লেখা থাকে না মুনাফিক। নবীজি যদি তাকে মেরে ফেলেন, তাহলে কাফের মুশরিক বা ইসলাম বিদ্বেষীরা তারা প্রচার করবে, দেখো মুসলমানই তো নিরাপদ না মুসলমানের হাতে, একজন আর একজনকে মেরে ফেলে, এমনকি নবী খুন করায় তার সাহাবীদেরকে, তার সঙ্গীদেরকে। সুতরাং খবরদার, তোমরা মুসলমান হবে না, না হলে তোমরা নিরাপদ থাকবে এর কি গ্যারান্টি আছে? ইসলামোফোবিয়া ছড়াবে। এজন্য নবীজি হত্যা করতে দিলেন না। তো মুনাফিক বারবার বারবার বাধা দিতেই লাগলো। এক পর্যায়ে নবীজির জামার ভেতর হাত ঢুকিয়ে টেনে ধরে বলল, খবরদার, ওদের সাথে আমার চুক্তি আছে, আমার মিত্রতা আছে, আমি আমার মিত্রদের বিরুদ্ধে আপনাকে অ্যাকশনে যেতে দেব না। ডাইরেক্ট। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চিন্তা করলেন যে এখন যদি তিনি কঠোর পজিশনে যেতে চান, তাহলে এই মুনাফিকের সাথে ডাইরেক্ট যুদ্ধ করা লাগবে, দ্বন্দ্ব বাঁধা লাগবে। এর পরিণতি ইসলামের জন্য হয়তো কল্যাণকর হবে না। এরপরও নবীজি বসে থাকেন নাই। নবীজি শাস্তিটা একটু পরিবর্তন করে দিয়েছেন। চেয়েছিলেন সব কয়টারে মেরে ফেলবেন, এবার নবীজি রায় দিলেন সব কয়টাকে মদিনার বাইরে বের করে দাও, মদিনা থেকে বহিষ্কার করে দাও। এই গোটা গোত্র, ইহুদিদের গোত্রটাই মদিনাতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাহলে মুসলিম নারীর ইজ্জত রক্ষায় কি পরিমাণ সচেতন ছিল সে সময়, অথচ আল্লাহ হেফাজত করুক, পত্রিকা খুললেই দেখবেন ধর্ষণের নিউজ। আমার মনে হয় এমন কোনো দিন আদৌ আছে কিনা আমার সন্দেহ, যেই দিন পত্রিকায় কোনো না কোনো ধর্ষণ, জিনাও বলি নাই, জিনার খবর করলে তো আর পত্রিকায় আর কোনো নিউজে মনে হয় থাকবে না। জিনা তো বাংলাদেশে পানিভাত হয়ে গেছে, পানিভাত। এমনকি এটাকে যাতে আর অপরাধ মনে না করা হয়, এজন্য রাষ্ট্রীয় আইন কানুন করবো, বিভিন্ন তদবির করা হচ্ছে যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যদি হয় তাহলে এটা অপরাধ না, ফৌজদারি অপরাধ হবে না, লিভ টুগেদার। আর যদি জোরাজুরি হয় সেটা হবে রেপ, ধর্ষণ। এজন্য দেখবেন এই সরকারেরা আমাদেরকে যখন বলে যে হুজুর বয়ান করেন, কি নিয়ে বয়ান করতে বলে? মাদক আর ধর্ষণের বিরুদ্ধে বয়ান করেন। কখনো জীবনে শুনি নাই হুজুর মাদক আর জিনার বিরুদ্ধে বয়ান করেন। জিনা শব্দটা মুখে আসেই না, ব্যভিচার শব্দটা মুখে আসেই না। অথচ ইসলাম খালি ধর্ষণকে হারাম করে নাই, জিনাকেও হারাম করেছে। জোরাজোরি হলেও হারাম, আর দুইজন যদি রাজি থাকে এরপর হারাম, উভয়টাকে হারাম। আজকে জিনার দরজা খুলে দিয়েছে বলেই ধর্ষণের দরজাও খুলে গিয়েছে। হ্যাঁ, এগুলোতে ইসলামের সাজা যেটা আছে সেটা যদি বাস্তবায়ন করা যেত, ইসলামের সাজা কঠিন, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি ইতিহাস পড়লে দেখবেন সাজা বেশি দেওয়া লাগে না।
এই ধর্ষণের সাজা যদি একটা কায়েম করা হয়, আগামী 1-2 বছর না 1-2 যুগেও ইনশাআল্লাহ ধর্ষণের কথা কারো কল্পনায় আসবে না। ইসলামের সাজা কঠিন, কিন্তু আলহামদুলিল্লাহ এর দ্বারা ফায়দা অনেক অপরিসীম। বাংলাদেশে ইসলামের সাজাও নাই, আর প্রচলিত আইনের সাজা সেটাও কয়জন পায়? এই বিচার চাইতে গিয়ে লাস্টে লাশও হতে হয়। একজনকে দেখে আরো 10 জন শিক্ষা নিবে, এক মেয়েকে দেখে আরো 10 জন শিক্ষা নিবে। ধর্ষণ হলেও লুকিয়ে রাখবে, চেপে রাখবে। 1 নম্বরে মানিজ্যতের ভয় আছে, আর 2 নম্বরে চিন্তা করবে আদালত পর্যন্ত গেলে লাস্টে তো আমার লাশ হওয়া লাগবে, তো লাশ হওয়া থেকে অন্তত বেঁচে থাকি। আল্লাহ তাআলা এই পরিণতিগুলো থেকে অন্তত রোজা রমজানের দিনে, রমজান কত পবিত্র একটা মাস, পবিত্রতা থাকে কিভাবে এই কাণ্ডগুলো ঘটলে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন।